ঘন জঙ্গলের মাঝখানে একটি পুকুর ছিল, যেখানে থাকত ফ্রেডি নামের এক ব্যাঙ। সবসময় বড় স্বপ্ন দেখত। ফ্রেডি, ওই পাথরটা তো তেমন দূরে না, আমি পারবই, আজই সেই দিন। দাদু ধীরে ধীরে ফ্রেডির কাছে আসে। ফ্রেডি উত্তেজনায় পায়চারি করে। দেয়। নাটকীয় ব্যাঙ। সঙ্গীত সকাল নিঃশব্দ। সকাল কোথায় সে এমন লাফ তাড়া দেয়। ফ্রেডি? ধীরে ধীরে আজ আমি বাতাসে বিশাল ভাসে, এক লাফ দেব। তারপর ঝাঁপ। এই লিলি প্যাড কাদার থেকে মধ্যে পড়ে একেবারে ওই উফ, পাথরে। এটা কি পাথর দাদু ছিল ব্যাঙ না হেসে, কাদা দিয়ে তৈরি স্বপ্ন তো কেক? ভালো বাছা, বাইডি কিন্তু হেসে, স্বপ্ন পূরণে তুমি তো বিশাল বুদ্ধিও এক লাগে। স্প্ল্যাশ দিয়েছ। সব লাফই দাদু লাফ ব্যাঙ দেওয়ার মতো না। এইভাবেই শেখা হয় ফ্রেডি। পারফেক্ট লাফ দেওয়ার আগে সবাই একবার না একবার কাদায় পড়ে। সেই দিন থেকে ফ্রেডি আর বড় স্বপ্ন দেখতে ছাড়েনি, কিন্তু প্রতিটি লাফ দেওয়ার আগে সে একটু ভেবে নিত। ফ্রেডি মনোযোগ দাদু দেয়। ধীরে ধীরে ফ্রেডির নাটকীয় কাছে সঙ্গীত আসে। নিঃশব্দ। ফ্রেডি উত্তেজনায় সে লাফ পায়চারি দেয়। করে। ধীরে দাদু ধীরে ব্যাঙ বাতাসে ভাসে। সকাল তারপর সকাল কোথায় এমন ঝাঁপ। তাড়া ফ্রেডি? কাদার মধ্যে পড়ে। আজ আমি বিশাল এক লাফ এটা কি দেব। পাথর ছিল এই লিলি না প্যাড কাদা থেকে দিয়ে তৈরি কেক? একেবারে ওই পাথরে। তুমি তো দাদু ব্যাঙ বিশাল এক হেসে, স্প্ল্যাশ দিয়েছ। স্বপ্ন তো দাদু ভালো ব্যাঙ। বাছা, এইভাবেই স্বপ্ন শেখা হয় পূরণে ফ্রেডি। বুদ্ধিও লাগে। পারফেক্ট লাফ দেওয়ার সব আগে লাফই সবাই লাফ দেওয়ার একবার মতো না না। একবার কাদায় পড়ে।